আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রাইড অ্যান্ড প্রেজুডিস এর গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হলো, হোয়াট ইস দ্য সিগনিফিকেন্ট অফ দ্য টাইটেল অফ প্রাইড অ্যান্ড প্রেজুডিস? প্রাইড অ্যান্ড প্রেজুডিস এর শিরোনাম তাৎপর্যকে আলোচনা করো। আর ডিসক্রাইব দ্য ইনসিডেন্ট আনটিল এলিজাবেথ অ্যান্ড ডার্সি। এলিজাবেথ অ্যান্ড ডার্সি একত্রিত করা ঘটনাগুলো বর্ণনা করো। আমরা চলুন এই প্রশ্নটার উত্তর পড়বো ইনশাআল্লাহ, এবং আমরা এখানে এক লাইন ইংরেজি প্লাস বাংলা দিয়া প্লাস পয়েন্ট আকারে দেয়া যাতে আপনি খুব সহজে বুঝতে পারেন। চলুন। The world's most famous celebrated novel is Pride and Prejudice. 1813 by to Jane Austen, 1775, 1817 বিশ্বের সবচেয়ে বিখ্যাত ও সমাদৃত উপন্যাসটি হলো জেন অস্টিনের 1775 থেকে 1807 রচিত প্রাইড অ্যান্ড প্রেজুডিস 1813। It is one of the anti-romantic novels of the romantic period 1798-1832. এটি রোমান্টিক যুগে 1798 থেকে 1832 অ্যান্টি রোমান্টিকের উপন্যাস। দ্য হিস্টোরি ইজ অ্যাবাউট এলিজাবেথ বেনেট অ্যান্ড মিস্টার ডার্সি। গল্পটি এলিজাবেথ বেনেট এবং মিস্টার ডার্সির সম্পর্কে। Both have to overcome their two personal faults, pride and prejudice, to find love and happiness. তারা নিজেদের ব্যক্তিগত ত্রুটি, গর্ব, কুসংস্কার কাটিয়ে ভালোবাসা ও সুখ খুঁজে পায়। The title shows the main problem in the history. শিরোনামটি গল্পে মূল সমস্যা তুলে ধরে। It shows us why the characters face problem and how they change. এটি দেখায় কেন চরিত্রগুলো সমস্যার সম্মুখীন হয় এবং কিভাবে পরিবর্তিত হয়। চলুন আমরা পয়েন্টটাকে দিই। প্রথম পয়েন্টে হলো প্রাইড ইন মিস্টার ডার্সি ক্যারেক্টার। মিস্টার ডার্সির চরিত্রের গর্ব। At the beginning of the story, Mr. Darcy is proud of his wealth and family and social rank. গল্পে আমরা শুরুতে দেখতে পাই মিস্টার ডার্সি তার ধন সম্পদ, পরিবার এবং সামাজিক পদমর্যাদা নিয়ে গর্বিত। He thinks he is the better than others who have to less money or lower social status. তিনি মনে করেন যাদের কম টাকা বা নিচু সামাজিক অবস্থা তিনি তাদের চেয়ে শ্রেষ্ঠ। When Mr. Bingley calls him to dance with Elizabeth, he says, যখন মিস্টার ব্লিংলে তার এলিজাবেথের সাথে নাচতে বলেন, মিস্টার ব্লিংলে কি? মিস্টার ব্লিংলে হলো ডার্সির ফ্রেন্ড। সে বলে, মিস্টার ডার্সি বলে, she is trouble but not handsome enough to tempt me. সে মোটামুটি চলনসই সুন্দরী, কিন্তু আমাকে প্রলুব্ধ করার মতন সুন্দরী নয়। This shows his pride. এটি তার অহংকারকে প্রকাশ করে। This hurts Elizabeth and others. এটি এলিজাবেথ অন্যরা কি পায়? কষ্ট পায়। Darcy tried to stop him from to showing his true feeling early. ডার্সির গর্ভ তাকে শুরুতে তার প্রকৃতি অনুভূতি প্রকাশ করতে বাধা দেয়। But late Darcy learns to humility. তবে পরে ডার্সি বিনয়ী হতে শিখেন। Darcy tried to stop him first, but then he changed for love. ডার্সি গর্ভ প্রথম তাকে আটকে দেয়, কিন্তু পরে ভালোবাসার জন্য তিনি বদলে যান। পরে আমরা পয়েন্ট দেখি, প্রাইড অ্যান্ড প্রেজুডিস এগেইনস্ট ডার্সি। ডার্সির প্রতি এলিজাবেথের কুসংস্কার। এলিজাবেথ কি ধারণা করে আসছে সম্পর্কে চলুন আমরা দেখি। এলিজাবেথ ইজ স্মার্ট বাট হ্যাজ প্রেজুডিস। এলিজাবেথ বুদ্ধিমতী, কিন্তু তার কুসংস্কার বা পূর্ব ধারণা আছে। She judges to Darcy to quickly be said to warn his proud manners and weak lies. তিনি ডার্সি গর্বিত আচরণ, উইকহ্যামের মিথ্যা কথার উপর ভিত্তি করে ডার্সির প্রতি খুব দ্রুত বিচার করেন। আ প্রথম সে বিচার করে সে বলে, "She is trouble but not handsome enough to tempt me" কথা উপর ভিত্তি করে। তখন আবার উইকহ্যাম তৃতীয় পক্ষ, উইকহ্যাম ডার্সির সম্মুখে মিথ্যাচার করে, মিথ্যা কথা বলে, এবং সেই কথাগুলো আবার এলিজাবেথ বিশ্বাস করে। She believes Darcy is the rude and unkind. তিনি বিশ্বাস করেন যে ডার্সি রুক্ষ এবং দয়াহীন। Late in the letter, Darcy to explain and truth about Mr. Wickham and why he stopped Bingley for a marriage and Jane. পরে চিঠিতে ডার্সি মিস্টার উইকহ্যাম সম্পর্কে সত্য প্রকাশ করেন এবং কেন তিনি বিলিংলে জেনের সাথে বিয়েতে বাধা দেন তাও জানান। উইকহ্যাম Wickham had once received 3,000 from his Darcy's father to study law, but Wickham wasted it one thinking. Wickham একবার ডার্সির বাবার কাছ থেকে আইন পড়ার জন্য 3,000 পেয়েছিলেন, কিন্তু উইকহ্যাম তা মদ্যপান করে নষ্ট করেন। Again, Darcy thought Jane did not love Bingley because she was too quiet. আবার ডার্সি ভেবেছিলেন জেন বিলিংলে ভালোবাসা না ভালো ভালো আবার পড়ি। Again to Darcy thought to Jane did not love Bingley because she was too quiet.
আবার ডার্সি ভেবেছিলেন জেন ব্লিংডে ভালোবাসে না, কারণ জেন খুব শান্ত স্বভাবের ছিল। সো হি টোল্ড সো হি টোল্ড ব্লিংডে টু স্টে অ্যাওয়ে ফ্রম হার। তিনি তার ব্লিংডে জেনের কাছ থেকে দূরে থাকতে বলেন। এলিজাবেথ ইলজা আন্ডারস্ট্যান্ড হার মিস্টেক অ্যান্ড সেজ, এলিজাবেথ তার ভুল বুঝতে পারে এবং বলে, টিল দিস মোমেন্ট আই নেভার নিউ মাইসেলফ, এই মুহূর্তে আগের মুহূর্ত পর্যন্ত নিজেকে কোনো চিনতে পাইনি। শি রিয়ালাইজ দ্য জাস্ট টু ফাস্ট উইথ নোয়িং দ্য ট্রুথ, তিনি বুঝতে পারেন যে সত্য না জেনে তিনি খুব দ্রুত বিচার করে ফেলেছিলেন। পরে আমরা পয়েন্টে দেখি, প্রাইড অ্যান্ড প্রেজুডিস গেট কনফ্লিক্ট ইন দ্য হিস্ট্রি, গল্পের গর্ভ কুসংস্কার দ্বন্দ্ব। দ্য টাইটেল টু শোস দ্য মেইন প্রবলেম বিটুইন এলিজাবেথ অ্যান্ড ডার্সি, শিরোনামটি এলিজাবেথ এবং ডার্সির মধ্যকার মূল সমস্যাটি দেখায়। হিজ প্রাইড অ্যান্ড হার প্রেজুডিস ক্রিয়েটেড মেনি কনফ্লিক্টস, তার গর্ভ এবং এলিজাবেথ কুসংস্কার অনেকে দ্বন্দ্বের সৃষ্টি করে। ডার্সি হিজ proud, so he does not to expresses his feeling well. ডার্সি গর্বিত, তাই তিনি তার অনুভূতিগুলো ভালোবাসা প্রকাশ করতে পারে না। ডার্সি টু ফার্স্ট প্রপোজাল টু এলিজাবেথ, ডার্সি প্রথমে এলিজাবেথকে বিয়ের প্রস্তাব দেন, বাট হি হ্যাজ টু মেনশন হার টু ফ্যামিলি লো সোশ্যাল স্ট্যাটাস, কিন্তু তিনি এলিজাবেথের পরিবারকে নিচু সামাজিক অবস্থান কথা উল্লেখ করে। সে বলে, at first he says you must allow me to tell you how ordinarily I admire and love you. তিনি বলেন, আমাকে অবশ্যই বলতে দিন যে আমি আপনার কতটা গভীরভাবে শ্রদ্ধা করি এবং ভালোবাসি। তার পরক্ষণে সে বলে, despite the inferiority of her, he also says that he loves her despite the inferiority of her connection. তিনি এও বলেন যে তাকে ভালোবাসে তার আত্মীয়দের নিচু অবস্থা সত্ত্বেও, মানে এলিজাবেথ নিচু, সে বড়লোক, এখানে বুঝাইছে। এলিজাবেথ has prejudice, so she misinterprets Darcy to action. এলিজাবেথ কুসংস্কার ছিল, আহ, তাই তিনি ডার্সির কাজগুলোকে ভুল ব্যাখ্যা করেন। সে ফিলস ইনসাল্টেড অ্যান্ড রিফিউজেস হিম, তিনি অপমানিত বোধ করেন এবং তাকে প্রত্যাখ্যান করেন। দিস প্রাইড অ্যান্ড প্রেজুডিস কজেস টু পেইন অ্যান্ড মিসআন্ডারস্ট্যান্ডিং, তাদের গর্ভ কুসংস্কার কষ্ট এবং ভুল বোঝার সৃষ্টি হয়। দ্য মিসআন্ডারস্ট্যান্ডিং কিপস দেম টু সেপারেটেড ফর আ লং টাইম, এই ভুল বোঝাবুঝি তা দীর্ঘ সময় ধরে আলাদা করে রাখে। লার্নিং টু ওভারকাম প্যাড অ্যান্ড প্রেজুডিস, গর্ভ কুসংস্কার কাটিয়ে ওঠা। দ্য স্টোরি ইজ অ্যাবাউট দ্য চেঞ্জ, গল্পটি পরিবর্তন কথা বলে। এলিজাবেথ অ্যান্ড ডার্সি বোথ লার্ন ফ্রম দেয়ার মিস্টেক অ্যান্ড টু বিকাম গুড পিপল, এলিজাবেথ অ্যান্ড ডার্সি দুজন তাদের ভুল থেকে শিখেন এবং ভালো মানুষ হতে হয়। ডার্সি টু বিকামস টু হাম্বল অ্যান্ড কাইন্ড, ডার্সি বিনয়ী ও দয়ালু হন। হি হেল্পস টু এলিজাবেথ ফ্যামিলিজ হোয়েন দে আর ইন ট্রাবল, এলিজাবেথ পরিবারের বিপদে পড়লে তিনি তাদের সাহায্য করেন। এলিজাবেথ লার্নস টু সি টু বিহাইন্ড দ্য ফার্স্ট ইমপ্রেশন, এলিজাবেথ প্রথম দর্শনের উপর ভিত্তি করে বিচার করে উদ্ধত ওটা শিখান। শি আন্ডারস্ট্যান্ড দ্য হার্ম টু জাজিং টু সুন, তিনি খুব দ্রুত কাউকে বিচার করার ক্ষতি সম্পর্কে বুঝতে পারেন। Their love grows when they accepted each other to faults and stingers, তাদের ভালোবাসা তখনই বাড়ে যখন তাদের একে অপরকে ত্রুটি এবং গুণাবলী মেনে নেয়। পরের পয়েন্ট হলো প্রাইড অ্যান্ড প্রেজুডিস ইন সোসাইটি, সমাজের গর্ব কুসংস্কার। দ্য টাইটেল অলসো শো সোশ্যাল প্রবলেম ইন দ্য হিস্ট্রি লাইফ, শিরোনামটি সেই সময় সামাজিক সমস্যাগুলো তুলে ধরে। মিস্টার ব্রেন্ট ওয়ান্স রিচ ম্যান ফর হার ডটার, মিসেস বেনেট তার মেয়েগুলোকে এর জন্য ধনী স্বামী চান। মানে তাদের ওই সময় ইংল্যান্ডে একটা ছিল যে আহ, মেয়েরা কোনো সম্পত্তি পেত না, এর জন্য যারা মেয়ে সন্তান জন্মাইতো তাদের একটা লক্ষ্য ছিল যে ভালো ধনী ছেলে বা সম্পত্তি আছে এমন ছেলেকে বিয়ে। Austin says about her, the business of her life was to get her daughter married. Austin তার সম্পর্কে বলে তার জীবন লক্ষ্য ছিল মেয়েদের প্রতি নেওয়া। People care about money and family rank, মানুষ টাকা এবং পরিবার পদমর্যাদা নিয়ে মাথা ঘামাতো। মিস্টার কলিন্স is proud of his job and wants of his wife. মিস্টার কলিন্স তার চাকরি নিয়ে গর্বিত এবং একজন ধনী স্বামী চান। লিডিয়া runs away with Wickham, which causes to shame. লিডিয়া উইকহ্যামের সাথে পালিয়ে যান, যা কলঙ্ক লজ্জাকর সৃষ্টি হয়। Elizabeth and Darcy love to show us a new way with respect and true feeling. Elizabeth and Darcy ভালোবাসার সম্মান
প্রকৃতি অনুভূতি একটি নতুন ব্রিলিয়ান্ট আবার পড়ি। এলিজাবেথ and Darcy is love to show us a new way with respect and truth if true feeling. এলিজাবেথ এবং ডার্সির ভালোবাসার সম্মানের প্রকৃতি অনুভূতি একটি নতুন পথ দেখতে পায়। দ্য টাইটেল টেলস দ্যাট হিস্টোরি প্রাইড অ্যান্ড প্রেজুডিস ইফেক্টিভ মেইন লিভস। শিরোনামটি আমাদেরকে বলে যে সমাজে গর্ব কুসংস্কার অনেক কিছুজনকে প্রভাবিত করে। The title Pride and Prejudice shows how to Pride and Prejudice stop people from to loving each other. Pride and Prejudice শিরোনামটি দেখায় কিভাবে গর্ব কুসংস্কার মানুষকে একে অপরকে ভালোবাসতে বাধা দেয়। The history teaches us to be travel, patience and open minded. গল্পটি আমাদের বিনয়ী, ধৈর্যশীল, উদারমনতা হতে শিখায়। Only then to can we have to happy and to find real love. তবেই আমরা সুখী হতে পারবো এবং প্রকৃতি ভালোবাসা খুঁজে পাবো। The title to remind us to do consider ourselves and change for the better. শিরোনামটি আমাদের মনে করিয়ে দেয় নিজের ভিতরে থাকাতে এবং ভালোর জন্য নিজের পরিবর্তন করতে। এই প্রশ্ন অসাধারণ। চলুন আমরা এটা আরেকটু দেখি ছোট্ট করে। প্রথমে এই প্রশ্ন আমরা দেখি, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল প্রাইড অ্যান্ড প্রেজুডিস? প্রাইড অ্যান্ড প্রেজুডিস শিরোনাম তাৎপর্য কি আলোচনা করো। ডিসক্রাইব দ্য ইনসিডেন্ট আনটিল এলিজাবেথ অ্যান্ড ডার্সি। এলিজাবেথ অ্যান্ড ডার্সি একত্রিত করা বা ঘটনাগুলো বর্ণনা করো। প্রথমে আপনি ইন্ট্রোডাকশন দেখবেন ফার্স্ট অফ অল, পরে আপনি পয়েন্ট দিবেন প্রাইড ইন মিস্টার ডার্সির ক্যারেক্টার, মিস্টার ডার্সির চরিত্র গর্ব। পরবর্তীতে আমরা দিতে পারি এলিজাবেথ অ্যান্ড প্রেজুডিস এগেইনস্ট ডার্সি, ডার্সির প্রতি এলিজাবেথের কুসংস্কার। পরবর্তী পয়েন্ট দিবেন প্রাইড অ্যান্ড প্রেজুডিস ক্রিয়েট কনফ্লিক্ট ইন দ্য স্টোরি, গল্পে গর্ব কুসংস্কারের দ্বন্দ্ব। লার্নিং টু ওভারকাম প্রাইড অ্যান্ড প্রেজুডিস, গর্ব কুসংস্কার কাটিয়ে ওঠা। এটা দিবেন। তারপর দিবেন প্রাইড অ্যান্ড প্রেজুডিস ইন সোসাইটি, সামাজিক গর্ব কুসংস্কার। এই যে লাস্টে এন্ডিং করে দিবেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।